নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া। আপনারা দেখছেন বর্তমানের কথা। দেখে নিন আজকের বিশেষ রিপোর্ট। কালিয়াগঞ্জ শহর মহিলা মোর্চার ডাকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল উন্নয়নের দাবিতে আজকে যে 11 দফা আমাদের দাবি, সেই দাবি নিয়ে আমরা সুপারের কাছে ডেপুটেশন জমা দেব। এখানে উপস্থিত রয়েছেন জেলা সভানেত্রী শিবানী মজুমদার মহাশয়, উপস্থিত জেলার অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত কালিয়াগঞ্জের মহিলা মোর্চার মাম্পি সিংহ রয় সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব এবং তাছাড়াও আমাদের জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস এবং আমাদের অমিত থেকে শুরু করে অন্যান্য সবাই নেতৃত্ব, আমি সবার নাম লিখছি না। আমি কিছু হসপিটাল সম্বন্ধে যেটুকু জানি, আমি RKS এর চেয়ারম্যান যখন ছিলাম, কালিয়াগঞ্জ হসপিটাল স্টেট জেনারেল হসপিটাল, এটা আমরা সবাই জানি। অনেক সরকারি অনেকভাবে বলেছে এটা স্টেট জেনারেল হসপিটাল। একটা স্টেট জেনারেল হসপিটালের যে পূর্ণাঙ্গ পরিষেবা, সেই পরিষেবার 25% পরিষেবাও আমরা পাই না। অথচ কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচার মাধ্যম থেকে শুরু করে বড় বড় ফলক উন্মোচন থেকে শুরু করে সবকিছুই হয়েছে, কিন্তু যেটা একটা হসপিটালের সবচেয়ে বড় দরকার, সেই হসপিটালের পরিষেবা, সেই পরিষেবা দীর্ঘদিন ধরেই নেই। হ্যাঁ, হয়তো কোশ্চেন আসতে পারে যে আপনি RKS এর চেয়ারম্যান ছিলেন। অবশ্যই RKS এর চেয়ারম্যান আমি ছিলাম এখানে, এবং সুপার সাহেব যথেষ্ট সহযোগিতা করেছে, কিন্তু ওনার হাতে কোনো ক্ষমতা নেই। প্রথম এখানে সমস্যা যেটা, ডাক্তারবাবু সমস্যা একটা বড় রয়েছে, স্টাফ নার্স নেই, এখানে গ্রুপ ডি স্টাফ নেই, এখানে লিফটম্যান নেই, এখানে সিকিউরিটি নেই, একদমই অচল অবস্থা। তার সাথে সবচেয়ে যেটা বড় দরকার, মানুষের দৈনন্দিন জীবনে আমাদের প্রিয়জনকে অসুস্থ হয়ে গেলে আমরা যখন হসপিটালে ডাক্তার দেখাতে আসি, সেই ডাক্তার যে দেখাবো সেখানে রোগীতে দূরের থাক, আমাদের যেটা ওপিটি হয় সেখানে ডাক্তারবাবুর বসার জায়গা নেই, সেখানে রোগীরা কি করে বসবে? শীত আসলে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে, বর্ষা আসলে ওই যে টিনের ঘর দেখছেন, মাথা ভিজে দাঁড়িয়ে থাকতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। একটা ওপিটি নেই যেখানে ডাক্তারবাবু বসবে বা রোগীর চিকিৎসা হবে। একটা স্টোর নেই যেখানে আমাদের জীবনদায়ী ওষুধগুলো রাখা রয়েছে, সেই জীবনদায়ী ওষুধগুলোর জন্য একটা স্টোর দরকার। প্রতিবার বর্ষা আসলেই ওষুধ জলে ভাসে। আমরা দেখি বন্যা হলে মানুষের বাড়িঘর জলে ভেসে যায়, কালিয়াগঞ্জ হসপিটালে দেখবেন ওষুধ জলে ভেসে যাচ্ছে। এই তো ভেতরের পরিস্থিতি। এবার ওপিডি কাম স্টোরের জন্য আমরা PWD কে একটা মডেল সহ আমরা একটা DPR দিয়েছিলাম। আজ অব্দি কিন্তু সেটা প্রায় 2 বছর হয়ে গেল, এখানে স্যাংশন হলো না। আমরা শুনেছিলাম যে প্রায় 2 কোটি টাকা ব্যয় এটা হচ্ছে। আমরা জেনে আনন্দিত হয়েছিলাম যেখানে একটা ওপিডি কাম স্টোর হবে, এবং সেই স্টোরটা এখানে আমাদের বিশেষ করে জীবনদায়ী যে সমস্ত ওষুধগুলো থাকবে, শুধু নয়, আমরা যারা এখানে পরিষেবার জন্য আসবো, ডাক্তারবাবু যেমন বসতে থাকবে এবং রোগী তার পরিচর্যা বসতে পারবে। ঠিক তেমনি এখানে দেখবেন লিফট রয়েছে, কিন্তু লিফটম্যানের একটা সমস্যা রয়েছে। লিফটম্যান থাকা না কালীন এখানে কিন্তু বিশেষ করে অনেক রোগীর পরিবাররা যারা রয়েছে তারা কিন্তু লিফট দিয়ে যাতায়াত করতে পারে না এবং রোগীকে অনেক সময় তোলা যায় না। তারপরে সিকিউরিটি সিস্টেম নেই, একটা অবাধ প্রবেশ হয়ে গেছে হসপিটালের, যেটা হসপিটালের পরিবেশের পক্ষে খুব খারাপ পরিবেশ। তারপরে সবচেয়ে বড় সমস্যা, এখানে যে একটা ন্যূনতম পরিষেবা, বিশেষ করে হসপিটালে আসলেই একটা এক্সরে দরকার করে। আপনারা গিয়ে দেখবেন এখানে সেই ব্রিটিশ পিরিয়ডের বড় একটা এক্সরে মেশিন প্রায় খারাপ হয়ে যায়, এক্সরেটা অকেজনে পড়ে আসে। আমরা বহুদিন ধরেই চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে একটা ডিজিটাল এক্সরে, কিন্তু গভর্নমেন্ট থেকে আমরা সেই সুরাহা কোনো পাইনি। পরবর্তীতে আমরা রুই কল্যাণ সমিতির থেকে সিদ্ধান্ত নিলাম যে রুই কল্যাণ সমিতিতে প্রচুর ফান্ড আছে, সেই টাকাটা আমরা অন্যভাবে খরচ না করে সেই রুই কল্যাণ সমিতির ফান্ডটা জমিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম রুই কল্যাণ সমিতি থেকে যে আমরা একটা ডিজিটাল এক্সরে কিনবো। এবং যে কোনো জিনিস কিনতে গেলে সবচেয়ে যেটা বড় সমস্যা টাকা, এখানে কিন্তু টাকার কোনো সমস্যা ছিল না, ছিল একটা আমাদের অনুমোদন। আমরা রুই কল্যাণ সমিতি থেকে আমরা যখন এক্সরে কেনার সিদ্ধান্ত নেই ডিজিটাল এক্সরে, সেখানে কিন্তু সেই ডিজিটাল এক্সরে মেশিনের জন্য আমরা বিভিন্ন কোম্পানির কাছে কোটেশনও নিয়েছিলাম,
তারপরে আমরা সেটা রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠিয়ে দিই। দীর্ঘ 6 মাস হয়ে গেল, আজও অব্দি কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালে তার অনুমোদন হলো না। যেখানে আমাদের ডিজিটাল এক্স-রে কেনার জন্য পর্যাপ্ত পরিমাণ ফান্ড রয়েছে, গভর্নমেন্টকে কোনো টাকা দিতে হবে না, স্বাস্থ্য দপ্তরকে কোনো টাকা দিতে হবে না। আমরা আমাদের আরকেএস এর ফান্ড থেকে একটা ডিজিটাল এক্স-রে কিনতে চেয়েছিলাম, সেটাও কিন্তু আমরা করলাম না। এই তো আমাদের পরিষেবা। আজকে কিন্তু কালিয়াগঞ্জ হসপিটালের উপরে শুধু কালিয়াগঞ্জ নয়, কুসুমুন্ডি বা পার্শ্ববর্তী হরিরামপুর এবং বিভিন্ন জায়গার যে সমস্ত মানুষ এখানে চিকিৎসা করাতে আসে, সেই চিকিৎসাটা চলছে, কিন্তু আমরা একটা এক্সের সুযোগ পাচ্ছি না। এখানে দিবারাত্রি ইসিজি হয় না, অনেক চেষ্টার পর ইসিজি চালু হয়েছে, কিন্তু সেটা একদম টেম্পোরারি হয়েছে। আজকে আমি একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে এখান থেকে নাকি কোনো ব্লাড ব্যাংকের প্রপোজাল দেওয়া হয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, নর্থ বেঙ্গলের মধ্যে একমাত্র কালিয়াগঞ্জ নর্থ বেঙ্গলের মধ্যে সেরা ব্লাড ডোনেশনের ক্ষেত্রে। এবং তার সাথে আজকে যারা সুপার সাহেবের কাছে যাবেন, আমি সবাইকেই বলবো এবং সংবাদ মাধ্যমকে বলবো জিজ্ঞাসা করবেন, আমরা অলরেডি বহুদিন আগেই এখানে কিন্তু ব্লাড ব্যাংকের প্রপোজাল পাঠিয়েছি সরকারি উদ্দেশ্যে, কিন্তু আজ অব্দি কালিয়াগঞ্জে ব্লাড ব্যাংক হলো না। কিন্তু নর্থ বেঙ্গলের মধ্যে সবচেয়ে যারা রক্তদাতা, সেটা কিন্তু তার নাম 1 নম্বরে কিন্তু কালিয়াগঞ্জ। এটা আমাদের দুঃখ, কিন্তু হয়তো এখন ভোট আসবে, হয়তো আমরা জানতে পারবো যে এখানে ব্লাড ব্যাংক হবে। কিন্তু 10 বছরেও তো হলো না, তার আগে 34 বছরেও হলো না। কালিয়াগঞ্জের মানুষ শুধু শোষিত, বঞ্চিত। আমরা ভোটের আগে রেখেছিলাম কালিয়াগঞ্জে 250 বেডের হসপিটাল, খুব আনন্দ হয়েছিল আমাদের। আমরা ভেবেছিলাম যে ভোট পার হয়ে গেলে হয়তো 250 বেডের হসপিটাল আমরা পাবো। আমরা শুনলাম 7 বেড হসপিটাল 100 বেড হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে অলরেডি 120 বেড রয়েছে এবং একটা বেডে মাঝে মাঝে 2 জন করে থাকে। সুপার সাহেব আমি নিজেও দেখেছি, একটা বেডে 2 জন রোগীর ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে 250 বেড তো অনেক দূরের কথা। আমরা কি এই শোষিত, বঞ্চিত বারে বারে এইভাবে হয়ে থাকবো? আমি আপাময় কালিয়াগঞ্জ মানুষের কাছে অনুরোধ করবো, আমাদের গ্রাম বাংলার সবচেয়ে বড় সমস্যা কালিয়াগঞ্জ হসপিটাল। আসুন আমরা সবাই মিলে গর্জে উঠি এবং আগামী দিনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এবং আমাদের কালিয়াগঞ্জের যে দাবি এবং সবচেয়ে বড় দাবি কি কালিয়াগঞ্জ শহর কি গ্রাম, যে আমাদের এই হসপিটাল, সেই হসপিটাল যেন আমাদের পূর্ণাঙ্গ হসপিটাল হয় এবং তার সাথে আমাদের যে স্টেট জেনারেল হসপিটাল, আমরা এটা মুখের কথায় শুনতে চাই না, আমরা এটা দেখতে চাই কাগজে কলমে। তার সাথে আরো একটা আমাদের দাবি রয়েছে। আমরা জানি কোন ডিস্ট্রিক্ট, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি এর জন্য দৌড়েছিলাম, কোন ডিস্ট্রিক্টে যদি সেই ডিস্ট্রিক্ট হসপিটাল যদি সেখানে আপগ্রেডেশন হয়ে সেটা মেডিকেল কলেজ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেই ডিস্ট্রিক্ট হসপিটাল সেই সাব ডিভিশনে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল হতে হবে। এটা কিন্তু আইনে রয়েছে এবং সেই ডিস্ট্রিক্ট হসপিটাল কনভার্টেড একমাত্র কোন স্টেট জেনারেল হসপিটাল বা কোন সাব ডিভিশনাল হসপিটালই হতে পারে। যেহেতু আমাদের এই সাব ডিভিশনে একটাই সাব ডিভিশনাল হসপিটাল ছিল, যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, আর কোনো সাব ডিভিশনাল হসপিটাল নেই, সেই জন্য স্টেট জেনারেল হসপিটাল কিন্তু গভর্নমেন্ট চাইলে আপগ্রেডেশন করে সেটাকে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল করতে পারে। আমাদের আজকে দাবি থাকবে আগামী দিনে কালিয়াগঞ্জ হসপিটালকে, যেহেতু রায়গঞ্জ হসপিটাল জেলা হাসপাতাল আপগ্রেডেশন হয়ে মেডিকেল কলেজ হয়েছে, সেই জন্য আগামী দিনে এই কালিয়াগঞ্জ হসপিটালকে ডিস্ট্রিক্ট হসপিটাল করতে হবে। যেহেতু হেডকোয়ার্টারে আমরা থাকি, সেই জন্য কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল ন্যায্য পাওনা। আগামী দিনে আমাদেরকে এই লক্ষ্যটাকে তীব্র আন্দোলন করতে হবে। আসুন আপনারা সবাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর পাশে থাকুন এবং কালিয়াগঞ্জ হসপিটালে আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য, বিশেষ করে যে সমস্ত বিভাগে ডাক্তারবাবুরা নেই, এখানে সিসিইউ নেই, এখানে এক্স-রে, ইসিজি এবং আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে কোনো কিছুই হচ্ছে না, এই সব কিছুর দাবিতে আগামী দিনে যে নতুন পরিবর্তনের ভোট উঠছে, যে নতুন সূর্যোদয় দেখা দিচ্ছে, আমরাও তাতে সামিল হয়ে আমরা যে দীর্ঘদিন আমাদের যে বঞ্চনা আমাদের কালিয়াগঞ্জ হসপিটাল, সেই হসপিটালের জন্য আমরা দীর্ঘ আন্দোলন করব এবং আমাদের প্রধানমন্ত্রীর পাশে থেকে আগামী দিনে আগামী বিধানসভা নির্বাচনে আমরা আমাদের এখানকার প্রার্থীকে বিপুল ভোটে জয় করে আমাদের যেটা ন্যায্য দাবি, যেটা এর আগে অনেকেই বলেছেন শুধু কালিয়াগঞ্জকে নিয়ে সস্তা রাজনীতি করেছেন, কিন্তু কালিয়াগঞ্জের জন্য কিছু করেনি। আমি বলছি যে আসুন সবাই মিলে আমরা আমাদের প্রার্থীর হাত শক্ত করে আমরা আমাদের যে হসপিটালের ন্যায্য দাবি সেটা আমরা পূরণ করব। সাধারণ মানুষকে যাতে আমরা আমাদের সম্পূর্ণ পরিষেবাটা দিতে পারি সেই চেষ্টা করব এবং তার সাথে হসপিটালের পরিবেশ দিন যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে। আমি জেনেছি অনেকভাবেই আগে খুব বাজে আড্ডা ছিল, তারপরে আমাদের হস্তক্ষেপে, পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সেই হসপিটালটা কিন্তু ঠিকঠাক জায়গায় ছিল।
আবার কিন্তু হসপিটালে অনেক অশালীন কার্যকলাপ হচ্ছে। আমি অনুরোধ করবো আজকেও সুপার সাহেবকে এগুলো অবিলম্বে যেন বন্ধ করে। আমরা আমাদের মহিলা মোর্চা সহ আমাদের বিজেপি পার্টি আমরা পাশে থাকবো, কারণ হসপিটাল এখানে কোনো রাজনীতির জায়গা না। এখানে একটা সুস্থ পরিবেশ হবে, মানুষ তার দুঃখ দুর্দশা তার পরিজনকে নিয়ে এসে একটা সুচিকিৎসার জন্য আসবে। সেখানে পরিবেশ খারাপ হলে কিন্তু একে তো মানুষের মন খারাপ থাকবে, পরিবেশ যদি খারাপ হয় সেখানে কিন্তু রোগীর যারা আত্মীয় স্বজন আসবে তারা কিন্তু যতটা না ওই টেনশনে থাকবে, তার থেকে বিশেষ করে রাতে টেনশনটা আরো বেশি হয়ে যাবে। এবং এখানে রাত্রিকালীন থাকার সুব্যবস্থাটা করতে হবে। এবং কোনোভাবে হসপিটালে যে টয়লেট ব্লক রয়েছে বা যারা নাইট শেল্টার রয়েছে সেখানে কিন্তু কোনো রোগীর পরিবারের কাছ থেকে থাকার জন্য পয়সা নেওয়া যাবে না। এটা কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় দাবি থাকবে। প্রায় এই ঘটনা ঘটে যাচ্ছে। আমি সুপারকে বলবো অবিলম্বে যারা পয়সা তুলতে আসে তাদের এফআইআর করতে, তাদের এগেনস্টে, যাতে কোনো অবস্থায় বাইরে থেকে মানুষ এসে এখানে চিকিৎসার জন্য এসে যে টয়লেট ইউজ করার জন্য বা যাত্রী প্রতীক্ষালয় যেটা রয়েছে প্রতীক্ষার জায়গা, সেখানে পয়সা কিন্তু নেওয়া যাবে না। এবং অন্যান্য নেতৃত্ব আছে আরো বলবেন। আমি হসপিটালের যেটা মূল ব্যাপারটা সেটা আমি বললাম। আমি আশা করব আগামী দিন সবাই আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের যে ন্যায্য দাবি কালিয়াগঞ্জ হসপিটাল এবং কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল তার পূর্ণাঙ্গ পরিষেবা আমরা পেতে চাই। এই বলে আমি সবাইকে গৌরী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য